ওয়েলকাম ব্যাক পার্ট 3। তো আমরা সেই মন্দির থেকে চলে এসেছিলাম মেয়ের বাড়িতে। আর এখানে দেখতেই পাচ্ছ বরকে বরণ করা শুরু করে দিয়েছিল। বরণ করছিল, ভাত আর সিঁদুর মাখিয়ে বরণ করছিল। এটা ওদের নিয়মের মধ্যে ছিল, এটা একদমই ইউনিক ছিল। আমি প্রথম দেখেছিলাম যে এরকম করে যেরকম নজর কাটে ওরকম করে নজর কাটানোর মতনই নিয়মটা করছিল। তারপর ওদের সবার যতজন ছিল আরতি ধরে বর আর ওদের সাথে যতজন সবার মুখ মুছিয়ে দিয়েছিল। আর বর আর বউ এখানে বসে পড়েছিল একসাথে, হাই করেও দিয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম বাইরে, সবাই মিলে বসেছিলাম। আর এখানে দেখছিলাম রান্না হয়েছিল, তো ওগুলাই আমি শেয়ার করলাম। ও বড়রা বসে পড়েছিল এখানে ওদের কথোপকথন হওয়ার জন্য। সন্ধ্যায় দেখছিলাম বউও বসে পড়েছিল নিয়মের জন্য, আর বউয়ের সাথে বসেছিল আরেকজন। আর এখানে দেখছিলাম বড়দের থেকে তো বাচ্চা কাচ্চাই বেশি ভিড় বাড়িয়ে দিয়েছে। মনেই হচ্ছিল যে হ্যাঁ বিয়ে বাড়ি একটা ব্যাপার। তারপরে দেখছিলাম বর আর বউ এখানে বসে পড়েছে, ওদেরও নিয়ম টিয়ম সব শুরু হয়ে গিয়েছিল। হয়তো মেয়ের কোনো কাকা ছিল, তাকে আশীর্বাদ করছিল। তারপর দেখছিলাম সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিল খাবারের জন্য। তো ওদের লাইন দাঁড়ানো দেখে তো আমিও ভাবলাম যে চলো খাওয়া যাক। আর খাবারের আইটেমে ছিল বুন্দিয়া, চানাচুর, পকোড়া, পাঁপড়, লুচি, সবজি ছিল 3 ধরনের, ভাতও ছিল, জিরা রাইস, প্লেন রাইস। নিয়ম হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখনো বিয়েটা হয়নি, বিয়েটা বাকি আছে। তো মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ বাজনা টাজনা ধুমধাম করে বাজছিল। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, বসে পড়েছিল। আর ছায়া মণ্ডপের ওখানে সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছিল, আরও কিছু নিয়ম বাকি ছিল সেই জন্যই। তারপরে এখানে সবকিছু হয়ে যাওয়ার পরে, জোগাড় হয়ে যাওয়ার পরে, এক সাইডে ছিল ছেলে মেয়ে, এক সাইডে ছিল মা মানে দিদা। তো সেগুলো নিয়মে ছিল। আর এখানে ছিল সব ফ্যামিলি মেম্বার, যারা ছেলে, ছেলের বউ, বাচ্চা কাচ্চা, তারা গোল গোল ভাবে ঘুরছিল আর গান করছিল। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।